হ্যালো বন্ধু, আজকে 2 সেপ্টেম্বর এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেশি ছিল এবং আজকে কোনো রোদ ঝলমলে আকাশ দেখা যায়নি এবং আংশিক মেঘলা এবং খুব গুমোট গরম এবং দক্ষিণ পূর্ব দিকে মানে ক্রমশ মেঘ আসছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে আমার দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আরও বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আজকে দুই দুই মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, এটি পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে। এবং মানে যে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় মানে বঙ্গোপসাগর তৈরি হয়েছে, মানে যে একটি ঘূর্ণাবর্ত ছিল মায়ানমারের উপকূল বরাবর আমাদের বঙ্গোপসাগরের দিকে, তা ক্রমশ মানে তার ফলে আজকের ভোর 5:30টার দিকে আমাদের ঠিক উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে এবং ফিশারম্যানদের ওয়ার্নিং দিয়েছে। বিশেষ করে আজকের এবং কালকে আমার 2 তারিখ এবং 3 তারিখ বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। বঙ্গোপসাগরে 35 থেকে 45 এবং সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 3 তারিখ অবধি মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হবে এবং এই নিম্নচাপটি ক্রমশ মানে আগামী 24 ঘন্টার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যায় 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে, মানে আমাদের উড়িষ্যার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে উড়িষ্যার উপর, মানে উড়িষ্যার ভুবনেশ্বরের উপর দিয়ে প্রবেশ করার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকে। বিশেষ করে উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে 40 থেকে 45, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ করে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে আমাদের এদিকে মাঠবাড়িয়ার দিকে আছে, এদিকে আমাদের কলাপাড়ার দিকে 50 থেকে 55, কোথাও কোথাও 60 পর্যন্ত হতে পারে। এদিকে আমাদের হলদিয়ার দিকে হতে পারে 40 থেকে 45, কলকাতার আশপাশে হতে পারে 40 থেকে 45, খড়গপুরের দিকে হতে পারে 40 থেকে 45। মানে প্রচণ্ড আকারে ঝড় হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে কালকে অবধি। এবং আমাদের উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ এগোতে শুরু করবে। বিশেষ করে কালকের পর দিয়ে, মানে কাল 12টার পর দিয়ে নিম্নচাপটি ক্রমশ কাল সন্ধ্যেবেলা উড়িষ্যায় প্রবেশ করবে এবং ঠিক নিম্নচাপটি ক্রমশ 4 তারিখ থেকে এগোতে শুরু করবে। এর ফলে আমাদের নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগোবে। এর ফলে আমাদের নাগপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। নিউ দিল্লির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরেকটি সিস্টেম তৈরি হতে পারে। বিশেষ করে ঠিক 13-14 তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং এইদিকে বিশাখাপত্তনম, গা ঘেঁষে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে 14 তারিখের দিকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ডাইরেক্ট আমাদের বিশাখাপত্তনমে প্রবেশ করতে পারে। এর ফলে আমাদের উড়িষ্যা, এদিকে আমাদের বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 14 তারিখ এবং 15 তারিখ। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প ঢুকবে 14 তারিখ থেকে। 14, 15, 16 গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। মানে বিশেষ করে এই প্রথম যে নিম্নচাপটি তৈরি হয়েছে, বিশেষ করে আজকের ভোরবেলার দিকে, এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষ করে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে যে কোনো মুহূর্তে। বন্ধু, সব জায়গায় সমান বৃষ্টি না হলে কোথাও হালকা, কোথাও মাঝারি, মানে স্থানীয় যদি বজ্রগর্ভ মেঘ করে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আছে ভোরবেলার দিকে, আছে ভোর ঠিক 3টে থেকে 4টের মধ্যে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমার হলদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, এদিকে গঙ্গাসাগরের দিকে থাকতে পারে, জলেশ্বরের দিকে থাকবে, এদিকে দীঘার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। কোনটাই হলদিয়া, মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরে একটু বেশি বৃষ্টির পরিমাণ থাকবে। নামখানা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ফেসারগঞ্জের দিকে, জয়নগর, হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা। এদিকে রায়দিকের দিকে ভারী বৃষ্টিপাত হবে, কুলপির দিকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এদিকে কলকাতার আশপাশে, মানে কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ভোর 3টা থেকে 5টার মধ্যে। বারাপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, গোসাবার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া তথা বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের ধূপগুড়ির দিকে হবে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শিতলকুচির দিকে, এইদিকে আমাদের জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। কাল সকালে 11টা থেকে 12টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার। বিশেষ করে আমাদের উড়িষ্যার পারাদ্বীপের দিকে, দিয়ে পুরীর দিকে, এদিকে ভুবনেশ্বর, খুনতুনি, ভুবন, ভদ্রকের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে চন্দ্রবাড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। কেন্দ্রপাড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের দীঘার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কোনটাই, জলেশ্বর, এদিকে আমাদের উড়িষ্যার বালাসোয়া, সোরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কালকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে
এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, এদিকে আমাদের মুর্শিদাবাদ না নদিয়ার দিকে, এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের কলকাতার লাগোয়া আশপাশে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগের দিকে, বারাইপুর, এদিকে জয়নগর, গোসাবার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের পাঁশকুড়ার দিকে বা এদিকে ভারী বৃষ্টিপাত হবে, আমতার দিকে, বাগনানের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বজবজ মহেশতলার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে খুলনা, এই যে কলাপাড়া, বরিশাল, এইদিকে আমাদের মানে বর্ডার লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ করে শান্তিপুর, যশোর, সাতক্ষীরার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাগনানের এইদিকে এইদিকে আমাদের হাবড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকতে পারে ঠিক কাল দুপুরবেলার দিকে, এবং ঠিক কাল বিকেলের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশি নিম্নচাপটি কালকের 2টো থেকে 3টের মধ্যে আমাদের উড়িষ্যায় প্রবেশ করে, এর ফলে উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে দফায় দফায় বৃষ্টিপাত হবে কালকে সকাল থেকে। বিশেষ করে কালকের 10টার মধ্যে মানে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে, কলকাতা আশপাশে হবে, এদিকে বাঁকুড়া, এদিকে পুরুলিয়ার দিকে, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হতে পারে। ঝাড়গ্রামে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল হলদিয়া, কোলাঘাট মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে এদিকে আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে যত সময় গড়াবে কালকের বিকেলে পথে, বিশেষ করে কালকের সন্ধ্যের দিকেও রাত্রের বেলার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূল লাগোয়া অঞ্চলগুলি। এবং ঠিক বৃহস্পতিবারের দিকেও মানে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, বিশেষ করে সকাল 9টার দিকে বৃহস্পতিবার 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশের দিকে উপকূল অঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক বৃহস্পতিবারের দিকে। এবং ঠিক শুক্রবার অবধি মানে কম বেশি করে বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হতে পারে। বিশেষ করে ঠিক এবং 6 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত সিস্টেম দিতে পারে। বিশেষ করে 7 তারিখের দিকে আবার বাংলাদেশে আমাদের পুরো ভাগের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের মানে সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতে মানে পরিণত হতে পারে। বিশেষ করে 8 তারিখের দিকে এই বৃষ্টিপাতটি ক্রমশ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে 8 তারিখ থেকে। এবং আমাদের 9 তারিখের দিকে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। মানে দক্ষিণবঙ্গে যখনই বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আমাদের গ্যাংটক, এদিকে আমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে, কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 10 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গে 10 তারিখের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। মানে একটি নিম্নচাপ তৈরি হবে বিশাখাপত্তনমের উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প ঢোকার কারণে স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 14, 15 এবং 16 তারিখের দিকে। এবং আজ রাতের দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে আগামী 4-5 ঘন্টার মধ্যে। বিশেষ করে ঠিক রাত 11টা থেকে ভোর 3টে থেকে 4টের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, এদিকে খড়গপুর, চন্দননগর, এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 2 সেপ্টেম্বর এবং আইএমডি নিউ বুলেটিনটি ঠিক দুপুর 1টায় প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন 2তে বলা হয়েছে যে মানে মায়ানমার উপকূল বরাবর আমাদের ঠিক বঙ্গোপসাগর যে ঘূর্ণাবর্তটা ছিল তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে মানে আজকে ভোর 5:30টার দিকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিক হয়ে আমার ঠিক উড়িষ্যা উপকূলের দিকে উড়িষ্যার উপর প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই সময় আমাদের মানে আজকে ভারতবর্ষের মধ্যে মৌসুমী বায়ু বিকানের উপর দিয়ে এদিকে চুরু হয়ে, গুনা হয়ে, এদিকে জব্বলপুরের উপর দিয়ে আমাদের পেন্ডা রোড হয়ে, এদিকে আমাদের কিয়ন, ঝাড়গড়ের উপর দিয়ে আমাদের ঠিক উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মানে নিম্নচাপ অক্ষরেখায় মিলিত হয়েছে। এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 2 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আইএমডি থেকে জানাচ্ছে। এবং বিশেষ করে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অতি ভারী বৃষ্টি না হলেও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের, বিশেষ করে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছড়া পড়বে মানে অল ডিস্ট্রিক্টে, মানে আমরা পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এবং 3 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা, বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হতে পারে। এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এবং 4 তারিখের দিকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকেও বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 5 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।
6 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 6 তারিখের দিকে, এবং 8 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি খুব নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, এইদিকে আমাদের ইস্ট বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে খুব হালকা আকারে বৃষ্টিপাত, এবং কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে রাস্তাঘাটে, এবং কিছু ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আজকে 2 তারিখে, মানে আজকে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইদিকে আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইবে, মানে অল ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে জুড়ে। এবং 3 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে মানে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা আছে, বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আমাদের বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আমাদের পুরো অল ডিস্ট্রিক্টে মানে উত্তরবঙ্গ জুড়ে মানে বৃষ্টিপাত হয় বিক্ষিপ্ত আকারে 3 তারিখের দিকে, এবং 4 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেতে, বিশেষ করে হালকা আকারে বৃষ্টিপাত হবে, এবং 5 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং 7 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে, মানে 7 তারিখে ভারী বৃষ্টিপাত হবে এই 2 জেলায়। এবং 8 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ের দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ বেঙ্গলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং বজ্রবিদ্যুৎ সহ শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানা আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং মানে এই মানে কোথাও হালকা হবে, কোথাও ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এবং কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং ভূমিধসের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দিচ্ছে, বিশেষ করে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে, বিশেষ করে 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 50-55 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। মানে 2 তারিখ এবং 3 তারিখের দিকে প্রচণ্ড উত্তাল থাকবে বঙ্গোপসাগর। মানে 3 তারিখ মানে আজ এবং কাল বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছে মানে ফিশারম্যানদের, মানে যারা গেছেন অবশ্যই ফিরে আসবেন, এবং আগামী 2 দিন যেতে একদম নিষেধ করেছে, বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে, এছাড়া উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 5-6 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমার ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া আমাদের দক্ষিণ 24 পরগনার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং কালকে আমাদের উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে, এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুধু 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার দিকে। এবং ঠিক 4 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে উত্তরবঙ্গে আকাশ পুরো রোদ ঝলমলে আকাশ দেখা দিতে পারে, এবং উত্তরবঙ্গে একদম বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 4 তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ মানে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, বিশেষ করে 2 24 পরগনা, কলকাতার দিকে, আমাদের হুগলির দিকে থাকবে, হাওড়ার দিকে থাকবে, এইদিকে আমার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন 5 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং 5 তারিখের দিকে আমাদের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হবে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।